নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু এডু নলেজ ইউটিউব চ্যানেল। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকে আমাদের এখানে কোনো একাডেমিক টপিক নিয়ে আলোচনা হবে না বা কোনো ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না। পরিবর্তে আমি বর্তমান সরকারের কাছে সবিনয়ে জানতে চাইব যে পরীক্ষা কবে হবে। হ্যাঁ, বর্তমান সরকার ৮০ দিন বলতে পারো কিনা পার করে ফেলেছে, তাই না? তো পরীক্ষা কবে হবে, অসুবিধাটা কোথায় হচ্ছে, সেই জায়গাগুলো তাড়াতাড়ি কি সলভ করা যায় না? দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা অপেক্ষা করে আছে, পরীক্ষা হচ্ছে না, রেজাল্ট ঠিক মতো বেরোচ্ছে না, নোটিফিকেশান ঠিক মতো আসছে না। আর কতদিন? আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এইটুকু সবিনয় আবেদন, আপনি প্লিজ একটু এই ব্যাপারটা নিজে থেকে একটু দেখুন। পিএসসির হাতে দায়িত্ব দেওয়া, বিভিন্ন পরীক্ষা অর্গানাইজ করা, চেয়ারম্যান পিএসসির আছে কিনা আমার জানা নেই। যদি না থাকে তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিক্রুটমেন্ট করে এই প্রসিডিওরটা একটু তাড়াতাড়ি শুরু করুন। পশ্চিমবঙ্গের লাখ লাখ ছেলেমেয়েরা কিন্তু আপনার দিকে তাকিয়ে বসে আছে এবং আমাদের স্থির বিশ্বাস আপনি নিশ্চয়ই এমন কিছু পথ দেখাবেন আমাদের, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কিন্তু উপকৃত হবে। আপনার কাছে এই মেসেজটা যাতে যায়, আমি সবসময় সেটাই চাইব। তার কারণ পঞ্চায়েতের পরীক্ষা, আইসিডিএস পরীক্ষা, ডাব্লিউবিসিএস 2025, মিসলেনিয়াস, ডাব্লিউবিপির নতুন রিক্রুটমেন্ট, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট টিচার, এছাড়াও আরও অনেক পরীক্ষা আছে যেগুলো বহুদিন ধরে বলতে পারো স্তব্ধ হয়ে রয়েছে। কবে হবে? নোটিফিকেশন নেই, রেজাল্ট আসছে না, নতুন নোটিফিকেশন নেই, পরীক্ষা কবে হবে কেউ জানে না। আমাদের ছেলেমেয়েরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, পড়াশুনোর প্রতি আগ্রহ হারাচ্ছে। বিগত সরকারের এই অসৎ ইচ্ছার জন্যই কিন্তু আমাদের ছেলেমেয়েরা বলতে পারেন এক প্রকার আপনার ওপর প্রচুর আশা ভরসা কিন্তু রেখেছে। তো আপনার কাছে ব্যক্তিগতভাবে আমার অনুরোধ, আমার কম্পিটিটিভ এক্সামে ছেলেমেয়েদের কাছ হয়ে, যে স্যার প্লিজ রিকোয়েস্ট, আপনি একটু এই ব্যাপারটা নিজে থেকে দেখুন। হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়ের স্বপ্ন জড়িয়ে আছে এই কম্পিটিটিভ এক্সামকে ঘিরে। হ্যাঁ, আপনি কম্পিটিটিভ এক্সামের বয়স বাড়িয়ে দিয়েছেন, আপনি নতুন নিয়োগ করবেন বলছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি পুলিশের নতুন নিয়োগ আসবে আপনি বলেছেন, 1,00,000 ভ্যাকেন্সি আছে সেটাও আপনি বলেছেন, 16,000 নতুন 16,000 কনস্টেবল যারা কিনা রেডি, তাদের হয়তো পুজোর আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবেন এটাও বলেছেন। কিন্তু স্যার, নতুন পরীক্ষা কবে? পুরনো রেজাল্টগুলো কবে? ওবিসি কেস তো মিটে গেছে। এবার যদি একটু স্পিড যদি আমরা না নিই, তাহলে আমাদের এই ছেলেমেয়েদের ধরে রাখা মুশকিল। দীর্ঘদিন ধরে এরা বলতে পারেন কিনা নিজেদের স্বপ্নকে মানে তাড়া করে বেড়াচ্ছে। দীর্ঘদিন ধরে আজকে এরা আজ হবে কাল হবে এই হচ্ছে, বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। পেপার লিক থেকে শুরু করে আপনি নিশ্চয়ই জানেন, সবই ঘটনা আপনার জানা পশ্চিমবঙ্গে যা যা হচ্ছে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ছেলে মেয়েকে ঘিরে। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যে আপনিই পারেন একমাত্র এদের মুখে হাসি ফোটাতে। আপনি আপনার এই, আমি যদি ৮০ দিন বা ৯০ দিনের আপনার সরকারের যদি পর্যালোচনা করি, তো এই ৯০ দিনে আপনি যা কাজ করেছেন সেই কাজের ভিত্তিতে যে আশাটা আমরা দেখতে পেয়েছি যে হ্যাঁ আপনাকে দিয়েই হবে। তাই আপনার কাছে বিনীত নিবেদন একটাই, যে স্যার দয়া করে আমাদের ছেলেমেয়েদের দিকে একটু তাকান, কম্পিটিটিভ এক্সামে ছেলেমেয়েদের দিকে একটু তাকান, তাড়াতাড়ি যাতে রেজাল্টগুলো বের হয়, নতুন নোটিফিকেশান যাতে আসে, সেগুলো একটু কাইন্ডলি আপনি একটু নিজে হাতে ব্যবস্থা নিন। শুধু এইটুকুই নিবেদন আপনার কাছে। আর তোমাদেরকেও বলবো, আশাহত হওয়ার কোনো কারণ নেই। আমাদের কাজ পড়াশুনো করা, আমাদের কাজ নিজেকে মোটিভেট রাখা, আমাদের কাজ পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত রাখা, যাতে কিনা নোটিফিকেশান অ্যাড বেরোলেই আমরা যাতে কিনা সেই পরীক্ষাটার জন্য ঝাঁপিয়ে পড়তে পারি। ডিমোটিভেটেড হওয়ার কোনো জায়গা কিন্তু নেই, বিকজ ইউ হ্যাভ নো আদার অপশন।
তোমাকে মোটিভেশন খুঁজে বার করতে হবে, তোমাকেই মোটিভেশন প্রতিনিয়ত রাখতে হবে, পড়াশুনো তোমাকেই কিন্তু চালিয়ে যেতে হবে এবং স্থির বিশ্বাস যে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো আমরা এই কম্পিটিটিভ এক্সামের ওপর যে কালো মেঘ জমেছে সেটা যে আস্তে আস্তে সরছে বা আগামীতেও সরবে সেটা অবশ্যই দেখতে পাবো, এই বিশ্বাস আমার আছে। আজকের জন্য এইটুকুই। নতুন নতুন ইনফরমেশনের জন্য দেখতে থাকো এডু নলেজ ইউটিউব চ্যানেল। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও আপডেট থাকার জন্য। থ্যাংক ইউ।